আজ আমরা নবনিত্য মধুর বৃন্দাবনে উপনীত হয়েছি মানব জন্মকে সফলতা করার জন্য, মানব জীবনটাকে ধন্য করার জন্য, মানব জীবনের পরিপূর্ণতা সেখানেই। এই মনুষ্যকুলে জন্মগ্রহণ করার আমার সার্থকতা হবে সেদিনই, যেদিন আমার দ্বারা ভগবানের সেবা হবে। শুধু মনুষ্যকুলে জন্মগ্রহণ করলেই হয় না, মনুষ্যকুলে জন্মগ্রহণ করলেই আমি শ্রেষ্ঠ নই। মনুষ্য জন্মের মধ্যে শ্রেষ্ঠত্ব কি, এটা আগে জানতে হবে। মনুষ্যকুলের মধ্যে শ্রেষ্ঠত্ব আমাদের কি? আমি অনেক শিক্ষিত, আমার অনেক সার্টিফিকেট আছে, আমি অনেক বিদ্বান, এতে আমি অনেক জ্ঞানী তা নয়। আমাদের গুণীজন বললেন, বলো দেখি এ জগতে মূর্খ বলি কারে? তদুত্তরে আসলেন, হিত অহিত জ্ঞান নাই মূর্খ বলি তারে। হিতাহিত জ্ঞান নাই মূর্খ বলি তারে। হিত আর অহিত, হিত কর্ম কোনটা? হিত কাহাকে বলে? ভালো। আর অহিত কাহাকে বলে? মন্দ। তাহলে হিত আর অহিত কাহাকে বলছি? আমরা বুঝছি হিত বলতে বোঝায় ভালো, আর অহিত বলতে মন্দ। কিন্তু এই ভালো মন্দের মধ্যেও একটা বিচার্য বিষয় আছে। আপনার মনুষ্যকুলে হিত কার্য তখন হবে যখন আপনার আত্মচৈতন্যবোধ জ্ঞান হবে। এমএ পাস করেছে, ডক্টরেট করেছে, কিন্তু তার আত্মচৈতন্যবোধ জ্ঞান নেই। আমি কি, কেন আমার এ জগতে আসা, আর এ জগতে আমি কতদিন থাকতে পারবো, এই বোধগম্য যে ব্যক্তির নেই, যে মনুষ্য জাতির আমি এসেছি, এই পৃথিবীটা যে আমার এক ধরনের রঙ্গমঞ্চ, নাট্যমঞ্চ, নাটকের অভিনয় শেষ হলেই যে আমার এই মঞ্চ ছেড়ে চলে যেতে হবে, এই বোধগম্যটা যার মধ্যে নেই সে কোনোদিন জ্ঞানী হতে পারে না। সে অতীব শিক্ষিত হলেও সে মূর্খই। এই নাট্যশালায় কেউ কোনোদিন চিরতরে থাকতে পারবো না। পারবো বাবা? অভিনয় শেষ, চলে যেতে হবে। এই নাটকের অভিনয় কেমন? আপনার গ্রামে যারা যাত্রাপালা, যারা নাটক দেখেছেন, একজন জমিদারের অভিনয় ভালো করতে পারে। বাড়িতে চাল ছিল কিছু নেই, বাড়িতে ঘরে বাইরা জল পড়ার আগে ঘরে পড়ে, সেই ঘরের ছেলেও যদি ভালো জমিদারের অভিনয় করতে পারে, ওই অভিনয়টাই তো সে করে, তাই না? না অন্য কেউ করে? তাহলে আমাদের নাটকের রুল কি? এই নাটকে কেউ কেউ পিতা, কেউ বন্ধু, কেউ ভ্রাতা, কেউ উস্তাদ, কেউ সার্গিত, তাই তো? এই অভিনয়টার মধ্য দিয়েই ক্রমান্বয়ে কখনো যেন নাট্যমঞ্চের অভিনয় শেষ হয়ে যাবে। যেমন প্রাকৃতিক জগতে নাটক কিংবা যাত্রা শেষ হলে অভিনেতা ভোর হতে না হতে আবার যার যার গন্তব্যস্থানে চলে যেতে হয়, প্রাকৃতিক জগতে আমাদের এই অভিনয় ক্ষেত্রে এই অভিনয়টাকে পরিত্যাগ করে আবার যার যার স্বধামে প্রত্যাবর্তন করতে হবে, চলে যেতে হবে। চিরতরে থাকার জন্য কেউ আসেনি, আর থাকতে পারবো না। আজ না হোক কাল, কাল না হোক পরশু, ধ্রুব সত্য যে আমার চলে যেতে হবে।
পৃথিবীর যাহা কিছু আছে সমস্ত মিথ্যা। আগামী দিন আমার নাম দিয়েছেন প্রবচনের জন্য, আগামী দিন যে আমি আসতে পারবো এটা কি সত্য? মিথ্যা। আমি এখানে এখন কথা বলছি, আর আমার জীবনে কথা বলা নাও হতে পারে। আপনারা যারা ছুটে এসেছেন, আর এই ধামে কারো না কারো জীবনের হয়তো শেষ সময়টুকু হতে পারে। একজন মুসলমান, একজন ভাবুক একটা পদে লিখেছেন, পাংচার হয়ে গেলে চলবে না আর গাড়ি, হায়াতের তেল পাইবা না খুঁজলে জগৎ ভরি। ওদের নিয়ে যখন চলি না, পাম্পে গিয়ে যখন গ্যাস কিংবা তেল ভরা হয়, এটা হয়তো 10 মাইল 20 মাইল দূরে গিয়ে গিয়ে পাম্প থেকে তেল ভরা হয়। কিন্তু বলুন তো, এখানে যত মায়েরা বাবারা আমরা যারাই ছুটে এসেছি, হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান নয়, আমি কথা বলছি মানুষের কথা। আমার সনাতন ধর্ম কথা বলে মানুষের কথা, কোনো জাতির কথা নয়, মানবতার কথা, মানুষের কথা। এখানে যারা এসেছি, আচ্ছা বলুন তো, যার জীবন বেলা অতি ছোট হয়ে এসেছে, যার মৃত্যু অতি সন্নিকটে ঘনিয়ে এসেছে, আমরা কি কোথাও কোনো পাম্প আছে যে একটু আয়ু বাড়িয়ে নিতে পারবো? আছে মা? এমন কোনো পাম্প কি কোথাও আছে যে সেখানে গেলে পরে আমার জীবন আয়ুটাকে একটু বাড়িয়ে নিতে পারবো? আমার জীবনের সূর্যটা যেন চলে যায় না। জানেন তো, মৃত্যু অবধারিত, অবশ্যম্ভাবী, অবশ্য সম্ভাবী। মৃত্যু অবশ্য, পৃথিবীর ধ্রুব সত্য যেটা, পৃথিবীর সমস্ত কিছু মিথ্যা হতে পারে, এই একটা কথাই সত্য, যে আমি এসেছি, আবার আমার চিরতরে চলে যেতে হবে। দুদিনের এই পরিচয়ের নাট্যমঞ্চে অভিনয় শেষ হলেই পাগল বিজয় বাবু বলেছে, ওগো তোমাদের চরণে একটা মিনতি জানাই, তোমরা আমাকে রেখে যেও না। আমার সব কিছু হয়ে গেছে, এখন শুধু পোশাক খুলতে বাকি। পোশাক মানে এই দেহটা তো আমি নই, এই দেহের মধ্যে এই দেহটাকে যিনি পরিচালনা করেন তিনি আর এই দেহ কিন্তু এক নয়। তিনি প্রকৃত জ্ঞানী, যিনি এই দেহিকে চিনতে জানার জন্য বাসনা করেন। দেহিকে, দেহটা কিন্তু আমি নয়। আজকে যারাই আমরা কথা বলছি, একে গোপীনাথ, আমি যেতে পথে যদি ওই অ্যাক্সিডেন্ট করে যদি আমি ওখানে মারা যাই, আমার নিথর দেহটা পাশে পড়ে থাকবে। আজকে জানেন কত ভালোবেসে ডাকছে, আগামী দিন সকালেই বলবেন ওটাকে বলে গোপীনাথের লাশ। তাহলে গোপীনাথকে, সাধনা কাকে বলছি, ভজন কাকে বলছি, এই তত্ত্বটাকে উপলব্ধি করার নামই সাধনা। শুধু এই তত্ত্বটাকে উপলব্ধি করার নামে সাধনা। যেটা যদি গোপীনাথের লাশ হয়, তা গোপীনাথকে, এই নিত্য শাশ্বত বস্তু শ্রীমদ্ ভগবদ গীতায় বললেন, এই পরমাত্মাকে অস্ত্র দ্বারা কাটা যায় না, জলে ভিজানো যায় না, রৌদ্রে শুকানো যায় না, অক্ষয় অব্যয়, নিত্য শাশ্বত। এই তত্ত্বটাকে যিনি জেনেছেন
তিনি জগতে মহাপুরুষ হয়ে গেছেন, সাধারণ পুরুষ নয়, মহাপুরুষ হয়ে গেছেন। আর এই তত্ত্বটা জানতে হলে একাকী কখনো জানা যায় না। তাহলে কি একমাত্র সাধুগুরু বৈষ্ণবের কৃপা, ভক্তের কৃপা ভিন্ন এই তত্ত্বকে কোনোদিন উপলব্ধি করা যায় না। যতদিন পর্যন্ত ভক্তের কৃপা কারো প্রতি না হয় ততদিন পর্যন্ত এই তত্ত্বটাকে উপলব্ধি করা যায় না। এমনকি ভক্তের কৃপায় অনেক কিছু সম্ভব হয়। কোথায়? আজকে ছোট্ট একটু লীলা আস্বাদন করব। যেহেতু আজকে পৌষ সংক্রান্তিতে সনাতনী ধর্মের পাঁচটা প্রশ্ন করেছে দান, একটু লীলায় গিয়ে আস্তে আস্তে করব সমাধান, নাকি আগেই সমাধান করব না? কারণ এই প্রশ্নের কথা বললে শুনি ওনারা হাঁটা দেবেন, তো লস হবে না তো আমার। তো একটু ধীরে ধীরে বসে থাকতে হবে। আর যুবক বাবার একটু বসো, তোমাদের আয়োজনে যদি তোমরা না বসো, দাঁড়িয়ে দাঁড়িয়ে কোনো কথা হয় না, বসো। আর ওই বাচ্চাটা কার? থামাতে হবে। আজকে কোথায়? কুরুক্ষেত্রের রণাঙ্গনের প্রারম্ভে ভগবান কৃষ্ণ জানলেন এই কুলক্ষয় যুদ্ধে পঞ্চ পাণ্ডবের মধ্যে অর্জুনের কিন্তু কিছু অহংকার ছিলেন। কি কি অহংকার? অর্জুনের এক অহংকার ছিলেন যে কৃষ্ণের সখা আমি। যদি কোনো নেতার সাথে, আপনাদের দেশে দেখবেন কিছু পাচাটা কুকুর নেতা আছে, পাতি নেতা, ওরা ওই অরিজিনাল নেতা ভালো, কিন্তু ওর সাথে 4 দিন একটু যাওয়া আসা করে গ্রামে এসে ও যা ভাব নাই, মানে নেতার চেয়ে বড় নেতা ও। ঘুষ কিন্তু নেতায় খায় না, দেখবেন ওই ওই হারামজাদাগুলো খায়। বলুন খায় কিনা, সত্য কথা বলবেন। তো অর্জুন কৃষ্ণের সখা বলে অর্জুনের মনে একটু অহংকার আছে। দেখবেন আমাদের মধ্যেও কিছু লোক আছে, এই যে আমার যে করলে নিয়ে বেড়াই না, এর মধ্যেও আছে। সাদা কাপড় একখান পরলে আর তিলক একটু কপালে দিলে আর দুটো মালা নিলে ভাবে যে আমি প্রণাম পাবো ছাড়া আর দেব না। ওরা কোনো সাধুগুরু বৈষ্ণবকে প্রণাম করতে চায় না। কি আছে না এরকম? আরে অগতে তো বললাম, আমাদের মধ্যে আছে কি না? আবার ওই যে একটা বাউনের জামাই এসে বসে রয়েছে, এখন ওটার তো কিছু বলতেও পারি না, না বললেও পারি না, কারণ ওটা তো আমার নিজের। এখন ওটার নিজের দ্বারে তো বলা যায় না, তারপরেও বলবো, কারণ ও আবার এই দলের না। যেখানে কথা বলবো ওই দলের না। দেখবেন কিছু কিছু ব্রাহ্মণের ঘরে জন্মগ্রহণ করেছে, উপনয়ন হয়নি। অন্য স্বজাতির বাড়িতে শ্রাদ্ধ ভোজনে উপনয়ন হয়নি, ওর বাবার তো দূরে কথা, ঠাকুরদার বয়সী লোকে সকে প্রণাম করে, ও চরণ দুইখানে আগাই দেয়, হাত পাও দোয়া চরণ। যার সংস্কারী হয়নি ও আবার নেওয়ার মতো যোগ্যতাও হয়নি। কে এরকম করে কিনা? তো অর্জুনের মনে একটু অহংকার আছে। উনি কোনোদিন সাধুগুরু বৈষ্ণবের চরণে এতটা, একেতে ক্ষত্রিয়র ছেলে, দুইতে কৃষ্ণের সখা, হ্যাঁ তৃতীয়তে যোদ্ধা, কি একটু অহংকার আছে কিনা বাবা?
আমাদের মধ্যে দেখবেন কিছু সমাজপতি আছে, জানে না ছাতাও। সমাজপতি কাকে বলে জানেন তো? সমাজপতিকে যিনি সমাজকে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে নির্দেশনা দিয়ে সঠিক সত্যর পথে পরিচালনা করতে পারে, তিনি হচ্ছে সমাজপতি। আর যদি কোনো সমাজপতি মানুষের গিরিঙ্গি বাঁধিয়ে দেয়, দল বাঁধিয়ে দেয় এবং ঘুষখোর হয়, ওটা সমাজপতি না, ও সমাজের অগতি। আবার এর মধ্যে আছেন নাকি দুই একটা, আর থাকলেও তো এখন আমার সামনে স্বীকার করবে না। ওই কাম যারা করি বেড়ায় তার তো মনে মনেই আছে যে আমি এই কাজ করি বেড়াই। তবে যারা প্রকৃত সমাজপতি তারা কিন্তু খুব ভালো একজন, তাদের সাধনা এমনি না করলে ওটাও তাদের এক প্রকারের সাধনা। কারণ একটা সমাজকে সুষ্ঠু মীমাংসা দিয়ে সবাইকে যদি প্রেমের বাঁধনে আবদ্ধ করে রাখা যায়, এর চেয়ে কি আর সাধনা হয়? কি মায়েরা কি বলেন? বাবারা কষ্ট হচ্ছে নাকি আমার কথায়? হ্যাঁ, আমি কিন্তু আবার ওই বাস্তববাদী কথা বলি। খালি মরা যেগুলো মরিয়ে গেছে ওগো কথা বললে কোনো লাভ নাই। সমাজে কুরুক্ষেত্র, এখনো কি কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ হয়েছে? হ্যাঁ, রাবণের চিতার আগুন যদি এখনো থাকতে পারে, কুরুক্ষেত্র এখনো শেষ হয়নি। প্রত্যেকটা সংসারে কুরুক্ষেত্রের দ্বন্দ্ব বেঁধেই আছে। ওই কুরুক্ষেত্রে যেমন ভাই ভাইয়ে দ্বন্দ্ব ছিল, আমাদের মধ্যে স্বজাতি স্বজাতি দ্বন্দ্ব হচ্ছে। বলো না গো রাধে রাধে। ভাবছেন নাকি কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ হয়ে গেছে? প্রত্যেকটা সংসারে হচ্ছে, প্রত্যেকটা গ্রামে হচ্ছে, হয় কি না? হিন্দু হিন্দু যদি ঝগড়া হয় তো এটা কুরুক্ষেত্র নয়? রাধে রাধে। তাহলে এটাও কিন্তু কুরুক্ষেত্র। এটা কিন্তু মেমোরিতে ঢুকাতে হবে। শুধু গীতা ভাগবত শুনলে কাজ হবে না, গীতাটাকে ভাগবতটাকে হৃদয় দিয়ে মেনে নিতে হবে। আমরা শুনি, শোনার কাম শুনি, এই বাড়ির থেকে বেরোলে আর মনে থাকে না। ঘরের থেকে, এই বাড়ির থেকে বেরোলে আর ওগুলো মনে থাকে না, যাতাই হয়ে যায়। যেমন মক্ষিকা, ওই যে গরুর পিঠে পড়ে, ওগুলাকে কি বলে? মাছি বলে না? মাছির ভালো নাম হচ্ছে মক্ষিকা। গাভীকে যখন স্নান করাতে নিয়ে যান, ওরা উপর দিয়ে ঘোরে। যখনই গাভী স্নান করা হয়ে যায় আবার ধরে। তা আমরা যখন হরিকথায় আসি, যখন ভালো জায়গায় আসি, একেবারে সব ভুলে যাই, কিন্তু এখান থেকে বেরোনোর সাথে সাথে আবার শয়তানি বুদ্ধিতে চাপ মেরে দেয়। মারে কি না? তো আজকে দেখুন, অর্জুনের একটু অহংকার হলে, তো ভগবান তো সর্বজান্তা, ভগবান না জানে এমন কোনো কথা আছে নাকি? হ্যাঁ, এই যে সনাতনী ছেলে পেলে ভালো করে জানবে, সনাতন ধর্ম এমন একটা ধর্ম যে ধর্মটা পৃথিবীর সমস্ত মানব জাতির জন্য প্রয়োজন। সনাতন ধর্মের কথা হচ্ছে পৃথিবীর মানুষের জন্য, কোনো শুধু একক সনাতনী জাতির জন্য নয়। সনাতন ধর্ম কথা বলে মানুষের কথা। তো মানুষের কথা বললে পরে হিন্দু মুসলমান না, তো মানুষ নাকি? রাধে রাধে। তা আজকে ভগবান কৃষ্ণ বুঝতে পারলেন যে অর্জুনকে রক্ষা করতে হলে আমি ভগবান হয়েও পারবো না যদি অর্জুনের প্রতি কোনো ভক্তের কৃপা না হয়। ভক্তের কৃপা না পাওয়া অবধি ভগবানও রক্ষা করতে পারে না। আজকে কুরুক্ষেত্রের রণাঙ্গনের আগেই অর্জুন বলছে, কৃষ্ণ। হ্যাঁ অর্জুন বলো। আচ্ছা বলো তো, আমাদের তো কৌরবদের চেয়ে আমাদের সৈন্য সংখ্যা কম, যুদ্ধ টুদ্ধ আছে কিনা? ভগবান কৃষ্ণ বললেন, আমি একটু ভেবে দেখি।
ভগবান কৃষ্ণ বললেন, অর্জুন, একজন যোদ্ধা আছে, যদি সে কৃপা করে এই কুরুক্ষেত্রের রণাঙ্গনে যুদ্ধ করতে আসে তাহলে তোমার ভাগ্য ভালো। একজন যোদ্ধা আছে, সে একাই যথার্থ। সে যোদ্ধা কোথায়? যাও, উত্তরে গমন করো, মৈনক পর্বতের নিচে সে বসে বসে রাম নাম জপ করছে। তুমি যাও ওই মৈনক পর্বতের নিচে গিয়ে যদি তাকে আহ্বান করো, যদি তোমার আহ্বানে সাড়া দেয়, যদি তার দয়া হয়, তবে যদি তুমি এই যুদ্ধে জয় করতে পারো, তা না হলে আমি কৃষ্ণ তোমাকে রক্ষা করতে পারবো না। অর্জুনের অহংকার, আমার চেয়ে আবার বড় যোদ্ধা আছে না? আমাদের সমাজে অহংকার আছে না? আমি গোপীনাথ ভাবি আমার চেয়ে ভালো পাঠক আছে নাকি? আর একজন শিল্পী ভাবে আমার চেয়ে গায়ক আছে নাকি? কিন্তু এটা নয়, একটা বালকের কাছেও আমি হেরে যেতে পারি। একটা বালক যা জানে, আমার জীবনে জন্মাবধি যতদিন প্রেম প্রীতি রীতিহীন, আশায় আশা নদী বলবৎ প্রায়। আমার জীবনে তো একটা বালকের কাছে থেকে শেখার অনেক কিছু আছে। কিন্তু অর্জুন মনে মনে চিন্তা করলেন, তাহলে আমি যাই তো। ভগবান কৃষ্ণ বললেন, অর্জুন তুমি যাবে, সাবধান সাবধান। গিয়েছে, অর্জুন খুঁজছে কোথায়, কিন্তু হঠাৎ করে খুঁজতে খুঁজতে দেখতে পাচ্ছি, তাই তো তাই তো কোথা থেকে যেন রাম নাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। হরি বল, হরি বল। আজকাল এই জয় শ্রীরামকে নিয়েও কুটক্তি ব্যঙ্গোত্তক করছে এই সনাতনী জাতিরাও। অন্য ধর্মের লোকের কথা কি বলবো, কিছু গর্ধপের দল ভারত বাংলা মিলে সনাতন ধর্মে জন্মগ্রহণ করে জয় শ্রীরাম নাকি উগ্রপন্থী, কঠোর হিন্দুত্ববাদী। ওই পশুর দল জানে না তিতাযুগে জয় শ্রীরাম মানে পশু পাখিতে তরুলতায় পর্যন্ত জয় শ্রীরাম করে ধ্বনি করত। আজকাল ইউটিউবে যে সমস্ত পশুর দলে, নরপশুর দল, যারা জয় শ্রীরাম বলাকে উগ্রবাদী মনে করে, ওরা পশুর চেয়ে নিকৃষ্ট, কুকুরের চেয়েও খারাপ, ওরা জানোয়ার। এর কারণ হচ্ছে এই, একটাই অস্ত্র, একটা চাকু ডাক্তারের হাতে থাকলে প্রাণ বাঁচায়, আর সন্ত্রাসীর হাতে থাকলে কি প্রাণ বা বাবা নাকি? আচ্ছা, চাকু কয়টা? একটা। তো যারা উগ্রপন্থী তারাই মনে করে জয় শ্রীরাম বুঝি উগ্রপন্থী। কিন্তু জয় শ্রীরাম মানে কি? বীরত্বের প্রতীক। জয় শ্রীরাম মানে কি? আত্মবিশ্বাসের প্রতীক। জয় শ্রীরাম মানে কি? সত্যের প্রতীক। জয় শ্রীরাম মানে কি? নিষ্ঠার প্রতীক। জয় শ্রীরাম মানে কি? মর্যাদার প্রতীক। হরি বল, হরি বল। মর্যাদা পুরুষোত্তম ভগবান শ্রীরাম। কিন্তু সনাতন ধর্মে ভারতবর্ষের মধ্যে দেখতে পাচ্ছি কিছু সেকুলার, যে সেকুলার গুলা নিজের বাবার নাম ঠিক মতো বলতে পারে না, ওরা জয় শ্রীরাম সম্বন্ধে বাজে মন্তব্য করে। ধিক্কার জানাই, এদের মুখে থুতু মারি। যারা ভগবান রামচন্দ্রের নামকে বিকৃত করে খারাপ উদ্দেশ্যে ব্যবহার করে, তাদেরকে আমরা ঘৃণা করি, ওদের মুখে থুতু মারি। সে যে ধর্মের হোক, আমার ভগবান রামচন্দ্র হচ্ছে মর্যাদা পুরুষোত্তম ভগবান রামচন্দ্র। জয় শ্রীরাম। ভগবান রামচন্দ্র মর্যাদা পুরুষোত্তম। যে ভগবান রামচন্দ্রের লীলার মধ্যে
পিতাকে কি করে শ্রদ্ধা করতে হয়, মাতাকে কি করে শ্রদ্ধা করতে হয়, ভাইকে কি করে ভালোবাসতে হয়, ইহা কোথায় পাবে গো? নিজের স্ত্রীকে কিভাবে ভালোবেসে ধরে রাখতে হয়, এটা কোথায় পাবে? রামচন্দ্রের লীলাটাকে যদি জানা হয়, আজকে আমাদের সনাতন সমাজে কথা পরিত্যাগ করলাম, সনাতন সমাজে অনেক পুরুষেরা আছে নারীর প্রতি নির্যাতন করে। রামচরিত্র যদি সে দর্শন করে, কোনো নারীর প্রতি সে কখনো অবিচার করতে পারবে না। সীতাকে হরণ করে নিয়েছিল, এই সীতাকে উদ্ধার করার জন্য ভগবান রামচন্দ্র যুদ্ধ পর্যন্ত করেছে, করেনি? আর সেই রামচন্দ্রের নামে বিশেষ করে ভারত বাংলার মধ্যে, আমি অন্য ধর্মের কথা বলবো না, অন্য ধর্মের কোনো লোক রামচন্দ্রকে বলুক, মানুক বা না মানুক, ওটা আমি জানি না, কারণ রাস্তা দিয়ে হাঁটা দিলে পরে অনেক কুকুর ডাকাডাকি করে, এজন্য পথিক তার পথ চলা বন্ধ করে না। তদ্রূপ আমার রামচন্দ্রকে অন্য ধর্মের লোক মানুক আর না মানুক, তারা মন্দ বললেও আমি মনে করি কুকুরের মতো তারা ডাকাডাকি করছে। কিন্তু কষ্ট হয় তখন সনাতন ধর্মে জন্মগ্রহণ করে জয় শ্রী রামকে যদি কোনো কেউ কুটুক্তি করে, ওর মতো পশুর মুখ দেখার চেয়ে শুয়োরের মুখ দেখা অনেক ভালো। কথাটা কি রাগ হচ্ছেন নাকি? বলুন। মর্যাদা পুরুষোত্তম ভগবান রামচন্দ্র, সেই ভগবানকে নিয়ে কুৎস কথা যে বলবে সে সনাতনী হলে পরে উচিত তার জিহ্বাটাকে ছিঁড়ে দেওয়া। যে সনাতনী ভগবান রামচন্দ্রের নামকে নিয়ে বাজে মন্তব্য করবে তার জিহ্বা পর্যন্ত ছিঁড়ে দেওয়া উচিত, কারণ আমার ভগবানকে নিয়ে কটূক্তি করলে তাকে কোনো ছাড় দেওয়া হবে না। তাহলে আজকে জয় শ্রীরাম, জয় শ্রীরাম শুনে শুনে অর্জুন গিয়ে দেখতে পায় কোনো কাউকে দেখতে পাচ্ছে না, কিন্তু কোথা থেকে যেন একটা আওয়াজ ভেসে আসছে। কাছে যেতে না যেতেই দেখে বরফে ঢেকে গেছে। সে আর কেহ নয়, পশুকুলে শ্রেষ্ঠ, কপিকুলে শ্রেষ্ঠ একমাত্র ভক্ত হনুমান বসে বসে রাম নাম জপ করছে। হনুমান বসে বসে রাম নাম জপ করছে। অর্জুনকে বলে দিয়েছে কৃষ্ণ, অর্জুন যাবে কিন্তু তুমি গিয়ে দণ্ডবোধ করো। তোমার মাথাটা তো সহসা নিচু হয় না। আমাদের মধ্যে দেখবেন এখন সাধুগুরু বৈষ্ণব দেখলে মাথা নত হয় না, কিন্তু বিশ্বকবি বললেন আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে, সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে। আজকাল সন্তানেরা নিজের পিতামাতাকে একটা প্রণাম করতে চায় না, লজ্জা লাগে। লোকের সামনে বাবাকে প্রণাম করবো, মাকে প্রণাম করবো, ধিক্কার জানাই তোমার এই শিক্ষা। যে সন্তান তার পিতামাতাকে প্রণাম করতে জানে না, গুরুজনকে প্রণাম করতে জানে না, সে কোনোদিন মানুষের মধ্যে মানুষ গণ্য করা যাবে না। প্রতিটা পিতামাতার আমাদের ছোটবেলায় আমাদের জানা হতো, এই যে পৌষের সংক্রান্তি তার এক সপ্তাহ আগে থেকে বাড়িতে বাড়িতে লাঠি নিয়ে ওই যে গান গেয়ে গেয়ে চাল তুলতাম। তখন ওই বয়স্ক যারা আসতো তাদেরকে আমরা দণ্ডবোধ করতাম। হারিয়ে গেছে। এই যুবক ছেলেরা, তোমরা কি একেবারে শেষ হয়ে গেছো? শেষ হওয়া যাবে না। সনাতনী ঐতিহ্য আবার পুনর্বার শুরু করতে হবে। প্রতি সনাতনীর বাড়িতে সনাতনী ঐতিহ্যকে ধরে তুলতে হবে, আবার সেই পূর্বের সমস্ত রীতিনীতি ধরে তুলতে হবে। বাংলার প্রতিটা সনাতনীর ঘরে সনাতনী আচার নিষ্ঠাকে, ব্রতগুলাকে প্রতিপালন করতে হবে, না হলে তুমি কিসের সনাতনী? কৃষ্ণ ভক্ত বলবে দেবতার পূজা করা যাবে না। হ্যাঁ, দেবতার পূজা করবে, আমি তাদের সাথে আছি, তবে অন্যায়কারী করা যাবে না। মদ, গাঁজা, তাস, জুয়া এগুলোকে বর্জন করে আসতে হবে। দেবতা পূজা কোনো নিষেধ নাই, কিন্তু দেবতা পূজা করুন, দুর্গা পূজা করুন, কালী পূজা করুন, রক্ষাচণ্ডী পূজা করুন, শীতলা পূজা করুন, এই যে বিষ্ণু পূজা করছেন করুন, এটা করুন, আমিও আপনাদের পক্ষে আছি। কিন্তু
এগুলো সম্বন্ধে বাজে কিছু করা যাবে না। কি কষ্ট হচ্ছে নাকি আপনাদের আমার কথাগুলোর উপরে? বলবো না হ্যাঁ, আলোচনা করবো না। এই মা ঘুমাচ্ছ কেন? এই জল দাও তো এটাকে, তুলসীর পাতা দেবো কিন্তু চোখে। ঘুমায়ও না এখন, ভালো কথার সময় ঘুমাবা না। তো দেখুন, অর্জুনের মাথা তো নত হয় না, আর নিচু না হলে কিছু পাওয়া যায় না। যায় কি বাবা বলুন তো? জল ঢেলে দিলেন, জলটা দাঁড়ায় কোথায়? হ্যাঁ, নিচু যেখানে উঁচু সেখানে জল দাঁড়ায় না। তাহলে মাথাটা নত না করলে ভগবান এবং ভক্তের কৃপা কোনোদিন তার ভাগ্যে ঘটে না। নিতাই গৌর হরি বল। যে ব্যক্তি যত নমনীয়, যে ব্যক্তির মাথা যত নচ হবে, সেই ব্যক্তি তত সম্মানের স্থান অধিকার করবে। যার মাথা যত নিচু করে চলতে পারবে, সেই সম্মানের জায়গাটা দখল করে নেবে। দেখুন, সমাজে যারা অবহেলিত তারাই আজকে প্রতিষ্ঠিত, আর যারা অহংকারের শিকড়ে ছিল তারা আজকে ধুলার সাথে হয়েছে। দেখুন, আপনাদের যত জমিদার ছিল, যারা হিংসাত্মক ভাব ছিল, বর্ণ হিন্দুদের মধ্যে যাদের অহংকার ছিল, সবাই যে ছিল তা না। যারা অহংকারী বর্ণ হিন্দু ছিল তারা আজ ভাত পায় না, তাদের বংশ নির্বংশ হয়ে যাচ্ছে। এর কারণ হচ্ছে হিংসার কারণে। ওই হিংসার অহংকারটায় উঁচু মাথা কখনো নিচু যে করেনি, এমন একদিন আসবে সে পতন হয়েই যাবে। বলো না গো, রাধে রাধে। পতন হবে কিনা? এটা হয়েছে কিনা? কেউ কোনোদিন অহংকারের শিকড়ে দাঁড়িয়ে থাকতে পারেনি। আমার ভগবান দর্পহারী মধুসূদন তার দর্প চূর্ণ করবে। এই জন্য অহংকার ভালো নয়, মাথাটাকে নত করতে হবে সাধুগুরু বৈষ্ণবের চরণে। এটা সনাতন ধর্মের শিক্ষা, এটা সনাতনের শিক্ষা। তুমি একজন মূর্খ ব্যক্তিও যদি হয়, আক্ষরিক জ্ঞান তার জানা নেই, তার চরণে তুমি মাথা নত করো। কেন করবে জানো? তার সরল চিত্তে ভগবানের কাছে যদি তোমার জন্য প্রার্থনা করে, তার ডাকটা ভগবানের চরণে পৌঁছালে তোমার কোটি জন্মের অপরাধ মুক্ত হয়ে ভগবানের প্রেম ধন তুমি পেতে পারো। হরি বল হরি বল। এজন্য মাথা নত করতে হবে, এটা সনাতনের শিক্ষা। এই সনাতনী শিক্ষাটাকে যদি কেউ গ্রহণ করে নিতে পারে সঠিক শুদ্ধ চিত্তে, পৃথিবীতে সে কোনোদিন অভাবে ভাতে মরবে না। এই ব্যাসাসনে বলে দিলাম, সনাতনী শিক্ষাটাকে যদি কেউ হৃদয় দিয়ে ধারণ করে নিতে পারে, সে জীবনে কোনোদিন ভাতে মরবে না, তার অন্ন অভাব হবে না। বিশ্বাস থাকতে হবে, বিশ্বাস বিশ্বাস বিশ্বাস। আপনার প্রতি বিশ্বাস, আপনার প্রতি বিশ্বাস না আসিলে ঈশ্বরের প্রতি বিশ্বাস আসে না। আজকের এই শুদ্ধ একাদশী তিথিতে আপনারা যারা আসতে পেরেছেন, আজকে একটা জিনিস পরীক্ষা করি তো, সত্য কথা বলবেন। কারা কারা একাদশী আছেন হাত তুলুন তো। আচ্ছা, এইবার হাত নামান। কারা কারা দীক্ষিত, দীক্ষা নিয়েছেন তারা হাত তুলুন। আচ্ছা, সনাতন ধর্মে দীক্ষা নেওয়ার পরে, কৃষ্ণ মন্ত্রে দীক্ষা নেওয়ার পরে একাদশী ছাড়া তো বৈধতা নেই। একাদশী ছাড়া তো বৈধতা নেই। তাহলে আজকে সংক্রান্তিতে জানেন এই পুজোর দিন আলা চাল দিয়ে পুজো করা নিষেধ, একাদশীতে পড়লে চাল ছিটানো নিষেধ। খাওয়ার লোভে পায়েস রান্না করে আজকে জম্বের খাওয়া খাবো, তাহলে তো আমার ব্রত নরকে যেতে হবে। তো আজকে কাউকে দান করাও যাবে না। কিন্তু অথচ আমরা এই সনাতনী জাতি আজকে সংক্রান্তির দিন অনেকে পিঠা করেছে। আজকে দেখলাম ওই যে পদ্মার পিছন থেকে আবার পিঠা, মণ্ডল বাড়ির পিঠে খাবে। আজকে পিঠে খাওয়া আর গ্রাসে গ্রাসে মলমূত্র খাওয়া তাই সমান। আমি যদি মিথ্যা বলে থাকি আমি গ্রন্থ নিয়ে আসি, না হলে আমার জিহ্বা কেটে দেবে। শাস্ত্র যদি, পুরাণে যদি এটা না দেখাতে পারি আমার জিহ্বা কেটে দেবে, লিখিত দেব। আর পুরাণে লিখেছে, কে লিখেছে? ব্যাসদেব।
যদি কিছু বলতে হয় ব্যাসদেবকে বলবে, কিন্তু আমার সাথে না। এই মাছতে এদিকে তাকাও, কি কার সাথে ঝগড়া হবে, আমার সাথে না ব্যাসদেবের সাথে? কারণ ব্যাসদেব লেখছে, আমি বলছি, আমার দোষ কি? তাহলে 8 থেকে 80 বছর পর্যন্ত একাদশী বাধ্যতামূলক করা বিধান, কিন্তু এতগুলো লোক, একজন তো ওই যে যুবক ছেলেরা তাজা মোটা তো কম না, তো একাদশী করো না কেন? প্রেম করে স্যাক খাইয়ে 3 দিন না খাইয়ে থাকতে পারো, তো একাদশী করো না কেন? হ্যাঁ, হারামজাদাগুলো পরের মাইয়ের সাথে প্রেম করে বিষ খাইয়ে মরো, ওই মেয়েরা বিষ খাইয়ে মরো, না মরিয়া ভগবানের চরণে মরো। তুমি কাউকে নিয়ে আসছিলে, কাউকে নিয়ে যেতে পারবে? তো ওই প্রেম কইরা ওই কামের ভাবাপন্ন আবেশে, তার দেহভোগের লালসায় সম্পর্ক গঠন করে তাকে না পাওয়ার বেদনায় বিষ খেয়ে না মরে তুমি ভগবানের চরণে মরো, হরি নাম করো, তাহলে তোমার জীবন ধন্য হবে। তাই গৌর হরি বল। জীবন ধন্য হবে। মরবে কেন? মরে লাভ কি? অপমৃত্যু মরবে, এই জন্মটা তো আর পাবে না, এই সুন্দর দেহটা তো আর পাবে না। আর এই দেহটা হচ্ছে হরি ভজনের জন্য, ওই বিষ খেয়ে মরার জন্য নয়, গলায় রশি দিয়ে মরার জন্য নয়, পেট্রোল খেয়ে মরার জন্য নয়, এটা হচ্ছে হরি ভজনের জন্য। তো হরি ভজনের জন্য যে জীবনটা পেয়েছি, সেটা কেন অপকর্মে আমি লিপ্ত করব? রাধে রাধে। সনাতন ধর্মের বিধানগুলো কি? অর্জুন প্রণাম করেছে, যখনই প্রণাম করেছে, একটা মানুষ আসলে ধ্যানে থাকলে বোঝা যায় তো। হনুমান চোখটা খুলেছে। কোথায় দাপর যুগ, ত্রেতা যুগ, আর কোথায় দাপর যুগ, কথাটা খেয়াল করবেন। তিনটা যুগে এক রূপে ছিলেন হনুমান। হ্যাঁ, শুধু এই কলির যুগে এসে মুরারি গুপ্ত হয়েছে, তাই তো? রাধে রাধে। না, শাস্ত্রে বললেন চৈতন্য চরিতামৃতে মুরারি গুপ্ত বলে আখ্যায়িত করা চৈতন্য লীলায়। এই মুরারি গুপ্তই হনুমানজি। চৈতন্য লীলাকে একটু দেখতে হবে। আজকে যখন প্রণাম করছে, হনুমান যখন চোখটা মেলেছে না, মেলে দেখতে পাবে, কে গো তুমি? অর্জুন একটু অহংকারের সহিত বলছে, আমি কৃষ্ণ সখা অর্জুন। যখনই বলেছে আমি কৃষ্ণের সখা অর্জুন, বলার সাথে সাথেই কৃষ্ণের সখা অর্জুন এই কথাটা বলার সাথে সাথেই, শোনার সাথে সাথেই হনুমান কেঁদে দিয়েছে। আহা, দাঁড়িয়েছে হনুমান। অর্জুন, তুমি কি বললে? তুমি কৃষ্ণের সখা অর্জুন? হ্যাঁ, আমি কৃষ্ণের সখা অর্জুন। অর্জুন, একটিবার আমার কাছে আসো। অর্জুন, প্রথম তোমার চরণে একটা প্রণাম জানাই, কারণ তুমি তো কৃষ্ণের সখা। আমার জীবনে কৃষ্ণকে পাবো কিনা আমি জানি না, কিন্তু তুমি তো তার সখা। সখা হলে তো তার পাশে তুমি সদা সর্বক্ষণ থাকো। আমি তো তাকে পাবো কিনা জানি না, তবে তোমাকে যখন পেয়েছি, তোমার রাতুল চরণে আমার প্রণাম খানা নিবেদন করছি, তুমি কৃপা করে গ্রহণ করো। হনুমান অর্জুনকে একটা প্রণাম করেছে। অর্জুন, আজও গোবিন্দের আমার কথা মনে আছে? অর্জুন, আমি হয়তো ভগবানকে ভুলে যেতে পারি, কিন্তু ভগবান আমাকে ভোলেনি। ভগবানের আমার কথা মনে আছে। জানো অর্জুন,
আমি জীবনে কোনোদিন ভগবানকে ডাকার মতো একটু ডাকতে পারিনি। আমি জীবনে কোনোদিন ভগবানকে ভালোবাসার মতো ভালোবাসতে পারিনি। তবু ভগবান আমাকে ভুলে যায়নি, আমার কথা মনে আছে তা। অর্জুন, তুমি আর একটি বার দাঁড়াও, আমি আর একটা প্রণাম করব। হনুমান আর একটা প্রণাম করেছে অর্জুনের পায়ে। অর্জুন বলছে, আবার প্রণাম করলে কেন? অর্জুন, আগের প্রণামটা করেছিলাম আমি তোমার চরণে, আর এই প্রণামটা করছি কেন জানো? তুমি না কৃষ্ণের সখা? অর্জুন, আমি তো আমার গোবিন্দের চরণ আর কোনোদিন পাবো না, তবে আমার কথা নিও, আমার হয়ে আমার এই প্রণাম খানা আমার গোবিন্দের চরণে পৌঁছাইয়া দিও। হরি বল, হরি বল, হরি বল, হরি হরি বল। আজ যেমন আমার গোবিন্দ তোমাকে পাঠিয়েছে আমার অন্বেষণে, তুমি গিয়ে আমার গোবিন্দের কাছে বলো, আজ যেমন করে সে আমাকে খুঁজে নিয়েছে, যেদিন জগতে আমার বলতে কেউ থাকবে না, যেদিন আমার যাবার সময় ঘনিয়ে আসবে, বিদায়ের সময় হবে, সেদিনই যেন আমার গোবিন্দই আমাকে ভুলে না যায়, ভুলে না যায়। সেদিনই যেন আমার গোবিন্দ তার চরণে আমাকে স্মরণ রাখে রাখে। জানো অর্জুন, আমার গোবিন্দ চরণ বিনে আর কিছু নাই রে। গোবিন্দ চরণ বিনে আর কিছু নাই রে। গোবিন্দ চরণ বিনে, গোবিন্দ চরণ বিনে আমার আর কিছু নাই রে। ওরে সে যেন চরণ ছাড়া আমায় করে না রে। হরি বল, হরি বল। ওই গোবিন্দের চরণ বিনে আমার আর জগতে কিছু নাই রে। যেন আমায় চরণ ছাড়া হানি তাই গৌর হরি বল, হরি বল। করে না রে। গোবিন্দ
কিছু নাই রে আমায় চরণ ছাড়া সে যেন করে না রে তার চরণ ছাড়া আমার আর কিছু নাই রে। ওরে গোবিন্দর চরণ বিনে আমরা কোথায় যাব? ওই চরণ বিনে আমাদের আর কিছু নাই রে। গোবিন্দ চরণ ছেড়ে হা গৌরে আমরা কোথায় যাব? কোথায় যাব গোবিন্দ চরণ বিনে আরে কি বা আছে গোবিন্দের চরণ ছাড়া আমরা কোথায় যাব? শুধু হনুমানের কথা নয়, আমাদের প্রতিটা জীবের কথা। ভগবানের চরণ বিনে আর কি আছে আমাদের? গোবিন্দের চরণ বিনে আর কোথায় যাব? আর কোথায় যাব কোথায় যাব বলি অর্জুন? আজ যেমন তিনি, আমি তাকে কোনোদিন ভালোবাসতে পারিনি, কোনোদিন তাকে ডাকতে পারিনি, তবু আমার গোবিন্দ আমাদেরকে ভোলেনি, আমাকে ভোলেনি। জানেন, এ বিশ্ব জগতে জগৎজীব ভগবানকে ভুলে গেল, ভগবান তার ভক্তকে কোনোদিন ভোলে না, কোনোদিন ভগবান তার ভক্তকে ভুলে থাকতে পারে না। ভগবান কি করে বলবে? সাধারণ জগতে জীবের মানুষ, এই মানুষ জগৎ জীব। জানো, যদি কোনো মায়ের, কোনো বাবার সন্তান যদি দূরে থাকে, বিদেশে থাকে, প্রবাসী জীবন, জানেন এই যে আজকে এই সংক্রান্তির দিনে পিঠা করেছে, কিন্তু ওই মা খেতে গেলে এই সন্তানের কথাটা মনে পড়ে যায়, খেতে পারে না। আমার সন্তানটা এটা ভালোবাসতো, তাহলে একটা মা হয়ে, একটা বাবা হয়ে প্রাকৃতিক জগতে সে যদি ভুলতে না পারে, আমার ভগবান কি তার ভক্তকে ভুলে যেতে পারে? বাবা কোনোদিন ভোলে না, জীবনে কোনোদিন ভগবান তার ভক্তকে ভুলে যেতে পারে না। ওগো, একটিবার ভগবানকে ভালোবেসে দেখো না, ভগবান তোমাকে কতটা ভালোবাসে। ভগবানকে একটু ভালোবেসে দেখো না, ভগবান কত ভালোবাসে। অর্জুন রাগ হচ্ছে, এত ভক্তি দেখাতে হবে না, আমি যে জন্য আসছি আমার কাছে জিজ্ঞাসাই করলো না। প্রণাম করে অর্জুনকে বলছে, অর্জুন বস, কি সমাচার, কেন এসেছো? অর্জুন বলছে,
মুখে কুরুক্ষেত্রে যুদ্ধের আহ্বান। আমাদের পক্ষ নিয়ে বিপক্ষের শত্রুদের সাথে যুদ্ধ করিতে হইবে। এজন্য শুনেছি আপনি নাকি বড় যোদ্ধা, তাই কৃষ্ণ আপনার কাছে পাঠিয়েছে। হনুমান কিছু সময় বসে থেকে চোখ বন্ধ করে বলছে, অর্জুন, ও যুদ্ধে আমি যাব না। কেন? আরে ওই যুদ্ধে যে যাব, সমান সমান না হলে কি যুদ্ধ করা যায়? ওই যুদ্ধে আমার সমকক্ষ কোনো বীর নেই। ভালো করে একটু বুঝবেন, হনুমানের মতো বীর ওই কুরুক্ষেত্রের যুদ্ধে নেই। ও তাহলে কি করতে পারি? আচ্ছা, কৃষ্ণ যখন তোমাকে পাঠিয়েছে, তাহলে খালি হাতে তো দেওয়া যাবে না নাকি? রাধে রাধে। তো অর্জুনকে বলছে তুমি হাত পাতো। হাত পেতেছে, বাম পাটা একটু উঁচু করে পিছন থেকে এক গুচ্ছ লোম ছিঁড়ে অর্জুনের হাতে দিয়ে দিয়েছে। আচ্ছা বলুন তো, ভালো মানুষের কি রাগ হয় না? অর্জুন বলছে, জাতিতে বাদরের জাত তো, ও আমার মর্যাদা কি বুঝবে? কি গল্প! আর কৃষ্ণ গোয়ালার ছেলে, ওরও কোনো বোধ বুদ্ধি নেই, আর কোনো যোদ্ধা পায়নি, এই বাদরের কাছে আমাকে পাঠিয়েছে। হ্যাঁ, ওর যুদ্ধ সম্বন্ধে কোনো ধারণা আছে? আমার পিতামহ ভীষ্ম, আমাদের গুরুদেব দ্রোণাচার্য, এক একজন প্রত্যেকেই এক একটা মহারথী। তারা এক একটা মহারথকে পরিচালনা করে, আর ওই যুদ্ধে নাকি ওনার সমকক্ষ কোনো যোদ্ধাই নেই। যাক দেশে, এটা নিয়ে কৃষ্ণের কাছেই দেব, দ্বিতীয় কোনো জিজ্ঞাসা নেই। লোমগুচ্ছ নিয়ে অর্জুন গিয়ে ভগবান কৃষ্ণের সম্মুখে দাঁড়ালো। অর্জুনের অন্তরের কথা ভগবান বুঝিতে পাইল। অমনি কৃষ্ণ বলছে, অর্জুন আমার কথা নিও, কি হয়েছে ওইখানে সেই সংবাদ দেহ। অর্জুন বলছে, শোনো কৃষ্ণ, তোমারে জানাই, যার কাছে পাঠাইছো তার বোধ বুদ্ধি নাই। বলছে কেন? বলছে কুরুক্ষেত্রের যুদ্ধ সম্বন্ধে তো ধারণাই নেই, পাঠিয়েছে কপিকুলে জন্ম বানরের জাতের কাছে। বলছে কেন? বলছে এই কুরুক্ষেত্রের মাঠে নাকি তার সমকক্ষ কোনো যোদ্ধা নাই। তারপরে বলছে পিছন থেকে একটা লোমগুচ্ছ উঠিয়ে দিয়েছে। অর্জুন, তো এটা কি করতে হবে এটা কি শুনেছো? ডাক্তারের কাছে গিয়েছো, ডাক্তার ঔষধ দিয়েছে, এটা কি করে খেতে হবে, কয়বার খেতে হবে, কেমন করে এটাকে ব্যবহার করতে হবে, এটা জানতে হবে না? কি জানতে হবে কিনা? কি আপনারা কি বলেন? বলবো না? বলবো না? ঔষধ তো দিয়েছে, এটা ব্যবহার বিধি জানাতে হবে না? যাও আগে শুনে আসো। ভগবানও তো কমে ছাড়া লোক না। কমে ছাড়া লোক? ভগবান তো সবার অন্তরে কথা জানে। অর্জুনকে পাঠিয়েছে। এই যে যুবক বাবারা, ভালো করে শুনো, একেবারে চমৎকার কথা, কিন্তু এটা মন দিয়ে শুনে রাখতে হবে। আমি চলে গেলে একদিন আমিও থাকবো না, এগুলো বলতে হবে না তোমাদের? এগুলোর একান্ত দরকার। দেখো কি বলছে। তো হনুমানের কাছে গিয়েছে, আবার যে প্রণাম করে বলছে, হে বীরবর, আপনি যে বস্তুটা দিয়েছেন এটা কি করব? এটা কি হয়? ও যেটা দিয়েছি, তো এটা যখন দিয়েছি তুমি এটা কি করবে এটা বলছো? হ্যাঁ হ্যাঁ, কি করবে? অর্জুন,
আমার ভগবান যে রথে থাকবে ওই রথের চূড়ায় এই লোমগুচ্ছ বেঁধে রাখবে। আর তুমি বলছো এটা কি হবে? হ্যাঁ, কি হবে বলছি, যখন এই রথখানা ভগবান কৃষ্ণ যখন কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধের জন্য আহ্বান করে ঘুরলা দেবে, এক এক সিলিকে এক এক অক্ষয়িনী স্বর্ণ মারা যাবে। কথাটা বোঝা গেছে? রাধে রাধে। অর্জুনের বিশ্বাস হচ্ছে, অর্জুনের বিশ্বাস হচ্ছে না। এই যে আমাদের মধ্যে কিছু লোক আছে না, সনাতন ধর্মকে এখনো সনাতন ধর্মে জন্মগ্রহণ করছে, এরা বিশ্বাস করে না। বিশ্বাস করে? অনেক লোক আছে না, মন থেকে সনাতন ধর্মের কথাগুলো মানতে পারে না। তো দেখুন যেমন কিভাবে মানবেন, এই দেখুন প্রশ্ন করছে, দান সনাতন ধর্মের মানুষের মৃত্যুবরণ করলে শ্মশানে কোন দিকে মাথা দেওয়া সঠিক? কমিটির আবেদন। যদি তার্কিক থাকে, তর্কের কোনো শেষ নাই। আপনারা যারা এই কমিটি, এরা কোন বর্ণ অন্তর্গত? আগে বর্ণটা জানি, কোন বর্ণ? যেহেতু কমিটির আবেদন, তাহলে যে যারা দিচ্ছেন এখানে তো আছেন, আপনারা কোন বর্ণ অন্তর্গত বলতে পারবেন? কোন বর্ণ? আরে বলেন না কেন? তাহলে এখন আপনাদের কিভাবে সমাধান দেব? অর্থাৎ আজ অবধি জানেন না আপনারা, যারা বেশিরভাগ তো নমসূত নাকি, তো এই নমসূত কোন বর্ণ অন্তর্গত এইটা নিজেদের পিতৃ পরিচয় নিজেরা জানেন না, তাইলে আপনাদের সমাধান দিলে আপনারা রাখবেন কেমনে? অর্থাৎ নমসূত হচ্ছে ব্রাহ্মণ বর্ণ অন্তর্গত। নমসূত কোন বর্ণ অন্তর্গত? ব্রাহ্মণ বর্ণ অন্তর্গত। এজন্য ব্রাহ্মণদেরও 10 দিন ও 11 দিনে শৌচ, নমসূতেরও তাই। নমদের কতদিন? নমসূতের কতদিন? হ্যাঁ, আচ্ছা, ক্ষত্রিয়র 13 দিন, বৈশ্যের 15 দিন, আর শূদ্রের 1 মাস। তা আপনারা যে নমশূদ্র বলেন, আপনার ওষুধ কয় দিন? 10 দিন ওষুধ, 11 দিনে শৌচ। তাহলে ব্রাহ্মণের কয় দিন? মুসির কয় দিন? নম, বাবন, মুসি, এই 3 জাতি 11 দিনে শুচি। এই 3 জাতি ব্রাহ্মণ বর্ণ অন্তর্গত। এহাদের মাথা দক্ষিণ শিরে দিতে হইবে। আর যদি বলেন যে আমরা সবাই সনাতনী, আমাদের সব কিছু পরিত্যাগ, ওই ওষুধ 11 দিন সব জাতির জন্য নির্ধারণ, এই 13 দিন 15 দিন 1 মাস, এগুলো বল্লাল সেনের আমলে এবং ওই কিছু মুনি ঋষিরা নিজেদের মন কল্পিতভাবে জাহির করা হয়েছে। এটা শাস্ত্রীয় নির্দেশনা নয়। আমরা ধর্ম একটা, ধর্ম কয়টা? তাহলে এক ধর্মের মধ্যে বাপ কয়টা? বাপ একটা না? তো এক বাপ এক ধর্ম, তাহলে ধর্ম 4টে, আমাদের 4 রকম। একদিনে এত প্রশ্ন করলে হবে না, তাহলে 5000 করে টাকা দেবা। আগামী দিন যখন আসতেছি ওইগুলো জমা রাখো, আগামী দিন দেবা। একাদশীতে বলবা না, থাও একাদশী, থাও একাদশী আইছে একটা। ফল প্রসাদ আজকে তো কিছু খাবার দেওয়াই উচিত না, তারপরে বলবা না। তারা বলছো যখন, না বললে যাবো না, নে ভয় নাই। আপনারা বসে থাকতে পারবেন তো? আবার উঠবেন না তো? আবার 10 টাকা দেওয়ার বইতে দক্ষিণের কথা কইলে আটা দেয়। আবার অনেকে সিরাটা, যেটা চলাবার পার না সেটি দেয়। তাই এবার শুনেন, তাহলে আমাদের ধর্ম একটা, বাপ একটা। আদি পিতার নাম কি? মনু। মাতার নাম শতরূপা। যারা শিক্ষিত ভদ্রলোক আছেন এটা তো জানেন নাকি? তাহলে এটা যদি হয়, তাহলে এক ধর্মের মধ্যে বাপ একটা, তাই 3-4 রকম ওষুধ হয় নাকি? 3-4 রকম শ্রাদ্ধ হয় নাকি? তাহলে এটা বুঝতে হবে, তাহলে নিশ্চয়ই মন কল্পিত। তা আগে ধর্ম শাসন, আই মাই যা,
আপনাদের বুঝতে হবে, আগে ধর্ম, এই সনাতন ধর্মকে শাসন এবং করার আয়ত্ত করেছে কারা? কারা? ব্রাহ্মণেরা। এই যে আপনারা যে নমস্যুত আর অন্যান্য কাস্ট যারা আছেন, এত সস্তা এখন চিঠি পড়তেও জানতেন না। বলুন, জানতেন? এগুলো বহুত দিন হইতে বি.আর. আম্বেদকর, যে ভারতের সংবিধান রচয়িতা, তারা যে লাঞ্ছিত বঞ্চিত হয়েছে, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু যে লাঞ্ছিত বঞ্চিত হয়েছে, সাক্ষাৎ ভগবান হয়ে ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করেও আপনাদের মতো আমার মতো নরাধমকে উদ্ধার করার জন্য মহাপ্রভু পর্যন্ত আন্দোলন করেছে, করেছে না? মহাপ্রভু পর্যন্ত ঘাত প্রতিঘাত সহ্য করেছে না? আর এই জাতি এখন মহাপ্রভুকে মানে না। সনাতন ধর্মে জন্মগ্রহণ করে এই কলির যুগে যারা মহাপ্রভুকে মানে না, ছাগলের যে দাম আছে ওই হারামজাদার সেই দামও নাই, ছাগলের তে খারাপ। যে মহাপ্রভু এই জাতির জন্য ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করেও সে সবাইকে বক্ষে জড়িয়ে ধরে কোল দিয়েছে, যার কারণে সমাজচ্যুত পর্যন্ত হয়েছে আপনার আমার কারণে। হয়েছে কিনা? এটা ইতিহাস বলছে কিনা, শাস্ত্র বলছে কিনা, গ্রন্থ বলছে কিনা? তাহলে এই সমাজটাকে পরিচালনা করতেন, সনাতন ধর্মটাকে পরিচালনা করতেন আর্য মহর্ষিদের পরে ব্রাহ্মণ সমাজ। তাহলে ব্রাহ্মণ যেদিকে মাথা দেবে সমস্ত জাতির সনাতন ধর্মের অনুপাতে সেই দিকে মস্তক হতে হবে। কথাটা বোঝা গেছে? যেমন গ্রামের মাতবাররা গ্রামে দল বাঁধাই রাখলে ওনার খুব আদর হয়, সম্মান হয়, এ ঘরেও খায় ও ঘরেও খায়, একটার ঘরে দিনে খায় আর একটার ঘরে রাত্রে খায়। তদ্রূপ ব্রাহ্মণেরা সমাজে একটা বিশৃঙ্খলা বাঁধিয়ে রেখে যাতে দান দক্ষিণা ওরতেও বেশি দেয়, ওরতেও বেশি দেয়, এইটা পাইতে পারে, এই জন্য এটা বিধান। তবে ব্রাহ্মণ সব ব্রাহ্মণ নয়। ব্রাহ্মণ না হলে কিন্তু এই সংস্কারও হতো না। মহাপ্রভু তো ব্রাহ্মণের ছেলে, তাহলে ব্রাহ্মণ বলতেই তাকে ঘৃণা করা যাবে না, তাকে কটু কথা বলা যাবে না। যারা লোভী, যারা হিংসুক, তাকে ঘৃণা করতে হবে। সে ব্রাহ্মণও নয়, নমস্যুতও নয়, ওই কায়স্থও নয়, সাহাকুণ্ড নাপুই দুপা যে হোক, যে হিংসুক তাকেই ঘৃণা করি। যে জাতি ভেদ করে, যে মানুষে মানুষে হিংসা করে, ওকেই আমি ঘৃণা করি। বলো না গো রাধে রাধে। আপনারা কি একমত কিনা? তো এইবার সনাতনীদের আপনাদের মস্তক হবে দক্ষিণ দিকে মস্তক। কথাটা ক্লিয়ার? দ্বিতীয় প্রশ্নে করছে দান, দিতে হবে সমাধান। মানুষ মৃত্যুবরণ করলে কত দিনে শ্রাদ্ধ করতে হয়? এ আমি বহুবার বলছি, সমস্ত জাতির জন্য 11 দিন। মৎস্য পুরাণে, বরাহ পুরাণে স্পষ্টভাবে বর্ণনা করা আছে। আসতে তবে যদি 11 দিনের দিন যদি একাদশী পড়ে, তাহলে দ্বাদশীতে শ্রাদ্ধ কার্য করিবে, একাদশীর দিনে কোনো শ্রাদ্ধ করা যাবে না। রাক্ষসের জাতে কিন্তু বলতে পারে, রাক্ষসী ব্রাহ্মণ যেটা আছে সে বলবে না ওই 11 দিনেই করতে হবে, একাদশী হইলে ওই দিনই করতে হবে। আপনি ভুলেও করবে না, না হলে আপনার পিতামাতার মুক্তি হবে না। যদি ওই ব্রাহ্মণ না করে, আপনি যোগাযোগ আমার সাথে করবেন। যদি বলে যে আপনি 11 দিনে না করলে করবো না, 12 দিনে করবো না, বলে আপনি বাদ, ব্রাহ্মণ লাগে দেব, চিন্তা করবেন না আপনারা। তবু একাদশীর দিনে কোনো শ্রাদ্ধ কার্য করা যাবে না। কঠোরতা হন, সমাজকে বদলিয়ে দিন, কুসংস্কারে লাথি মেরে ফেলে দিন, সত্য সনাতনকে প্রতিষ্ঠা করুন। কি কষ্ট লাগছে নাকি আমার কথায়? আর লাগলেও কিছু আসে যায় না। এবার গেলে 11 দিনের শ্রাদ্ধ। হ্যাঁ, আমাদের সমাজে 11 দিনের শ্রাদ্ধ করলে অনেকে খায় না। না, শ্রাদ্ধের বাড়িতে খাওয়া নিষেধ আছে, প্রেতের কাজ করা হয়। আর বিশেষ করে মৎস্য দ্বারা যদি শ্রাদ্ধ করা হয়, সে বাড়িতে কোনো কিছুতেই গ্রহণ করা উচিত নয়, এটা প্রেতের কাজ হয়। শ্রাদ্ধের অন্ন খাইলে কৃষ্ণ ভক্তি নাশ। আমি বলি নাই, আমার বাবা লেখে নাই, আমার ঠাকুরদাদা লেখে নাই, আবার আমাকে 14 গোষ্ঠীর বাবাই লেখছে, ব্যাসদেবের এবং গোস্বামীগণ। শ্রাদ্ধের বাড়িতে খাওয়া নিষেধ আছে। তাহলে কেমন শ্রাদ্ধ হয়ে যাবে? যদি বৈষ্ণবী রীতিতে
শ্রাদ্ধ করা হয়। যারা সন্ন্যাসী তাদের আলাদা, আর যারা আপনারা সংসারী জীব, যদি সংসারী জীব হয় সে শ্রাদ্ধের পরে ভোগ লাগিয়ে যদি প্রসাদ বিতরণ করে যদি জ্ঞাতি ভোজন করে তাহলে সবাই পাবেন, কিন্তু সন্ন্যাসীরা ৪৫ দিনের আগে পাবে না। কথাটা বোঝা গেছে? যদি মহাপ্রভুর ভোগ দিতে হয় আপনার পিতামাতার উদ্দেশ্যে তাহলে ৪৫ দিন পরে। আমাদের গোস্বামীগণ এটাই সিদ্ধান্ত দিয়েছেন এবং আমরা গুরু অনুগত হয়ে আমরা এটা জেনেছি, মেনেছি, সেটাই আমরা সিদ্ধান্তবাদ দিচ্ছি। কথা ক্লিয়ার না ভেজাল আছে? ক্লিয়ার তো? রাধে রাধে। চতুর্থ প্রশ্ন করছে দান, আমাদের সমাজে মৃত্যুবরণ করলে মেয়েরা চতুর্থ দিনে শ্রাদ্ধ করে, সমাজের অনেক মানুষ শ্রাদ্ধ খায় না কেন? ওই যে এই একই প্রশ্ন দুইবার হয়েছে। চতুর্থ দিনে তে রাত্রে পার করে চতুর্থ দিনে নারী যখন গোত্রান্তর হয়ে যায়, বাবা যখন সেটাকে দান করে দেয় তার স্বামীর হাতে, এই জন্য পিতার বেদ মন্ত্র উচ্চারণে কন্যাকে যখন দান করে যায়, আজকাল তো কন্যা দান লাগে না, চৈত মাসও নাই, কার্তিক মাসও নাই। ওইল বলুন, এই সনাতনী জাতি এখন চৈত মাসে, ভাদ্র মাসে আলা কুকুরের স্বভাব হইছে। আবার রাগ হইয়েন না, কি লাভ দিও না, নিজে যেন আবার ওই কুকুরের স্বভাব হয় না, ভাদ্র মাসের জন্য এটা দৈরে নিয়ে এসো না। এই পশুর স্বভাব বর্জন করতে হবে। দিন খান তিথি নক্ষত্র আছে না, এগুলো যদি মেনে না চলো তাহলে তোমাদের ঘরে কোনো ভালো সন্তান হবে না। বলো না গো রাধে রাধে। কি বাবা, দিনখান আছে না? এইগুলো জানতে হলে একজন চৈতন্য গুরুর কাছে মন্ত্র নিতে হয়, খালি পাইলেই দীক্ষা নেওয়া যাবে না। কোন মাসে কোন তিথিতে সন্তান নেওয়া যাবে না, কোন মাসে স্বামী স্ত্রী সম্পর্ক রাখা উচিত নয়, কোন মাসে ব্রত করিলে পরে স্বামী স্ত্রী উভয়ের আত্মোন্নতি হয়, কোন ঋতুতে একটা বাচ্চা নিলে পরে ওই বাচ্চা কুলোটা হয়, এটাও জানতে হয়। আজকাল গুরু শিষ্য, গুরুদেব মন্ত্র দিয়ে গেছে, গুরুদেবেরও বাচ্চা হয়, শিষ্যরও বাচ্চা হয়। এরকম গুরু আছে না? তো আবার শিষ্যরে কি শিক্ষা দেবে আর কি দীক্ষা দেবে? আগে জানতে হবে। এজন্য এগুলো সনাতন ধর্মে গুরু ধরার বিধান, দীক্ষা নেওয়ার বিধান আছে, আছে কি না? আপনারা জানতে চাইছেন তাই বলছি। এখন কিন্তু আপনারা যদি আগামী দিন বলেন যে বাবা আমাদের হরিকথা শোনালো না, কিন্তু এই প্রশ্নের উত্তর যদি না দেয় আপনারা বলবেন না? জানতে চেয়েছেন, আমি বলছি। কি কমিটির বাবাদের কোনো অবজেকশন আছে নাকি? বলবো না? প্রশ্নের উত্তর দিতেই হবে। এই পঞ্চ প্রশ্ন করছে, বিয়ের পরে মেয়েদের সপ্তম মাসে 7 অনুষ্ঠানের আয়োজন করা হয় কেন? দশবিধ সংস্কারের 7 একটা সংস্কার। সপ্তম মাসের কালে ভগবান এই গর্ভে ওই ভ্রূণের সাথে পরমাত্মা রূপে আদান প্রদান হয়। সেই আদান প্রদানের কারণে ভগবানকে স্মরণ করে সপ্তামৃত 7 ভক্ষণে, 7 ভক্ষণ মানে ভগবানকে নিবেদন করে ওই প্রসাদ ওই বাচ্চা মাকে দিলে মায়ের মধ্য দিয়ে ওই সন্তান প্রসাদ পেয়ে তার জন্ম ধন্য করার প্রচেষ্টা হয়। কিন্তু আমাদের সেই সনাতনী সমাজে মাছ মাংস দিয়ে করা হয়। 7 ভক্ষণে যারা মাছ মাংস দেয় তারা মেলোচ্ছ। আজকাল আমি এক জায়গায় গিয়েছিলাম, সাহামশায় গো বাড়ি, আমার শিষ্য তাকে ভাড়া, সেই বাড়ি গেছি। এখন আমি গন্ধে ঢুকতে পারতেছি না। তা আমি জিজ্ঞেস করছি, কিরে বাবা? কয় বাবা আজকে আমার এই বাড়ির মালিকের বউয়ের স্বাদ তো, তাই এত দুর্গন্ধ কেন? কয় খাসির মাংস আনছে প্রায় কেজি 15। তাই বলুন তো, ওই খাসি আর পাঠা তো একই নাকি? এক না? আচ্ছা, তো এক যদি হয়, তো পাড়ার মাংস দিয়ে যদি 7 ভক্ষণ হয়, তো ওই পেটেরটা কি পাড়ার স্বভাব হবে না ভালো মাংসের স্বভাব হবে? আরে কোনটা হবে বলেন না কেন? হ্যাঁ, তাহলে সনাতন ধর্মের শাস্ত্রে যা বলছেন তা আপনারা মানেন না, আপনাদের মন কল্পিত ধর্ম। এই দশবিধ সংস্কারের একটা সংস্কারে কোনো মাছের প্রয়োজন হবে না, মাছ মাংসের কোনো প্রয়োজন নেই। সেই 7 সপ্তামৃত 7কে বড়টা কাতলা মাছের মাথা দেন, কয় যে পেটেরটার মাথা যেন একটু বড় হয়। আরে হবে তো, মাথা মোটা হবে, 2 দিন পরে খাবারই দেবে না।
শাস্ত্রকে যে না মানবে, ধর্মকে যে না মানবে, তাহলে অধর্ম। আর অধর্ম যেখানে, সেখানে কি শান্তি হয়? কি বাবা? তাহলে এই আগে ধর্ম জানতে হবে। যারা ভুল করেছে করুক, আজকে নব আগম বার্তায় যারা ভবিষ্যৎ প্রজন্ম, তাদেরকে সঠিক সনাতনকে প্রচার করে আমাদের জানাতে হবে, বুঝাতে হবে, শিখাতে হবে। নাকি জানাবো না? এটা জানাবার প্রয়োজন আছে না? কেন পাঠে আসে শুধু ওই হরি কথা বললে ওই একটু কান্দে কাইটে চলে গেলাম। পাঠক খুব ভালো, এত পাঠ শুনে তো তাও পরিবর্তন হয় না। এই যে কীর্তন দিচ্ছেন, পদাবলী কীর্তন, এই পদাবলী কীর্তন দিয়ে লাভ করছেন কি বলুন? কি হয়েছে এই 4 বছরে? কয়টা এই গ্রামের পরিবর্তন হয়েছে? কি পদাবলী কীর্তন? ওই খালি শুধু এই কান্নাকাটি, এ নিশি প্রভাত হলে কারো বাড়ি যাবো, কে বলিবে মা বল বলে কারে কোলে নেবো, এই কইয়ে একটু কান্নাকাটি, ওই পথের তো মুরগির মাংস দিয়ে খাইয়ে এসে এনে পদাবলী কীর্তন করবে। এরকম লোক আছে না? সবাই না, ভালো যে নাই তাও না। এই এদের মুখে থেকে যদি শুদ্ধ মুখের হরিকথা না হয়, তাহলে শ্রবণ করলে জীবনে কোনো লাভ হয় না। হ্যাঁ, পদাবলী কীর্তন দেন, শুদ্ধ মুখে হরিকথা শ্রবণ করুন, কোনো আপত্তি নাই। আর যদি তা না হয়, কীর্তন বন্ধ করুন। নাম কীর্তনও না দিয়ে শুধু আপনার গ্রামের যদি ছোট্ট একটা বালকও যদি প্রসাদ বুঝি হয়, তার মুখ থেকে 5 দিন পর্যন্ত 7 দিন পর্যন্ত ভাগবতীয় কথা দেন, যা শুনে শুনে আপনার জীবনের কিছু পরিপূর্ণতা লাভ হবে। খালি বড় বড় পাঠক আনলে কাজ হবে না। এই বাংলাদেশে বড় বড় পাঠক আছে, নিচে গরু আর উড়ে যায় শকুন, এগুলো এই 2 ডে বাদে সব খায়, একাদশী 30 বর্ষ। আবার ওরা বলে এইটি সনাতন ধর্মে খাওয়ার কোনো বাধা নাই, আমার সামনে পাইলে হইতো। গীতার শ্লোক বলো, গীতায় খাদ্যের কথা নিষেধ করা আছে না? সাত্ত্বিক, রাজসিক, তামসিক। তো এই চোরের দলে বলে কি? বলে কি সনাতন ধর্মে বলে খাদ্যের যা পাও তাও খাও? এগুলো না। যেমন খুশি চলবে তুমি, এটা কিন্তু চলবে না। ভালো ছাড়া মন্দ করলে পারিপার্শ্বিক ছাড়বে না। এজন্য সবাইকে আমি অনুরোধ করব, মিডিয়ার জগৎ দিয়ে সবাই সাবধান হতে হবে। যেটা গ্রন্থে আছে, গীতাকে যে অস্বীকার করে সে তার বাবাকে অস্বীকার করে, শ্রীমদ্ ভগবত গীতাকে যে অস্বীকার করে সে তার পিতাকে অস্বীকার করে, সনাতন ধর্মে জন্মগ্রহণ করে। তাহলে শ্রীমদ্ ভগবত গীতায় সাত্ত্বিক, রাজসিক, তামসিক 3 প্রকারের খাদ্যের বর্ণনা দেওয়া আছে। তাহলে কোন খাদ্য তুমি খাচ্ছ টের পাও না? যদি কেউ ব্যাধিগ্রস্ত হয় তার জন্য ছাড়, কিন্তু আমি বলবো মেনে নিতে হবে যে শাস্ত্রে আছে, আমি পারি না। সব কথা কি আমি মেনে নিতে পারি? আমি গোপীনাথ সব কথা মানতে পারি না, কিন্তু স্বীকার করতে হবে শাস্ত্রে আছে, আমি পারি না। এটাই সততা, এটাই সত্য। আর আমি বলবো যে না, এইটা নাই, আমার ইচ্ছা মতো ধর্ম প্রচার করবো, সেটা হবে না। যে ধর্ম মানুষের কল্যাণার্থে আসে না, সেটা কোনো ধর্ম হতে পারে না, সেটা সন্ত্রাস। নাকি? রাধে রাধে, সেটা সন্ত্রাস। এজন্য আর একটা প্রশ্ন কি দেখি, একটু ভালো করে দেখি। মোবাইলে আসতে দাঁড়াও, আজকাল ওই মোবাইলে যার যা ইচ্ছা মতো ছাড়ে, টিকটকের মতো। টিকটক যেমন ছাড়ে, ঘরের বউরাও টিকটক করে, স্বামী স্ত্রী টিকটক করে, শ্বশুর শাশুড়ি নিয়ে টিকটক করে, মানে ভিউ পাওয়ার জন্য, 2 পয়সা ইনকাম করার জন্য। যে স্বামীরা তার স্ত্রীকে দিয়ে টিকটক করে পরের চেহারা দেখায়, এগুলোতে একটাও জানোয়ার ছাড়া কিছু না। মানে ঘরের বউরে বাইরা দিবা। ওরা যে স্বামীরা নিজের স্ত্রীকে পরপুরুষের দেখাবার জন্যই করে, ওরা ওই বউ দিয়ে ব্যবসা করেও খাইতে পারে, ওই স্বামীদের কোনো বিশ্বাস নাই। আচ্ছা বলুন, তাই সব মোবাইলের কথা শুনে ধর্ম বিশ্বাস করা যাবে না। মোবাইলে বলছে স্বামী থাকতে নাকি স্ত্রীরা সধবা রমণীর একাদশী করতে হয় না। এই কথা, এটা ভুল সিদ্ধান্ত। মহাপ্রভু প্রত্যেকটা জীবকে 8 হইতে 80 বছর পর্যন্ত নর নারী উভয়ে একাদশী করিতে হইবে। একাদশী কারো নিষেধ নেই। ঋতুবতী হইলেও নারী একাদশী করিবে। কথাটা বোঝা গেছে? ঋতুবতী হইলেও নারী একাদশী করিবে। একাদশীকে কখনো পরিত্যাগ করা যাবে না। ওদের কাছে জিজ্ঞাসা করবেন তো, মা বাবা মারা গেলে 1 বছর পর্যন্ত একাদশী করতে হয়।
কি করায় না? আচ্ছা, সকল সাধুবারমণি সে কি করবে কি না? সে সময় করায় কেন? তো ওইটাই যদি হয় তা সারা বছরে কি ধর্ম সদুবার বিধবার জন্য আলাদা নাকি? হ্যাঁ, সদুবারের জন্য ধর্ম, বিধবার জন্য ধর্ম, অদুপার জন্য ধর্ম। অদুপা বোঝেন নাই, যেটার বিয়ে হবে হবে, হয় নাই। তাহলে ধর্ম সবার জন্য প্রয়োজন। ধর্ম প্রয়োজন না এমন কোনো সিদ্ধান্ত ভগবানের নেই। ধর্ম সবার জন্য, তবে কি আপনাকে বোকা বানাবার জন্য আপনাকে ভগবানের, শুনুন, ভগবান নারায়ণ কহিলেন মহাদেবকে, আমাকে দ্রুপ গোপন করো, কি যাতে বহির্গত জীব আমাকে খুঁজিয়ে না পায়। মহাদেব কহিলেন, আমি কলির কালে ব্রাহ্মণ মূর্তি ধারণ করিয়া অসৎ শাস্ত্র দ্বারা বৈদ্যমত বিধান করিয়া রাখিব, যাতে বহির্গত জীব তোমাকে খুঁজিয়ে না পায়। সাবধান, এই অসৎ শাস্ত্রের মধ্যে পড়লে কিন্তু আপনি শেষ হয়ে যাবেন। রাধে রাধে, বলো না গো রাধে রাধে। তাই আজ কি করছি, অর্জুন নিয়ে গিয়েছি। কি বলছে অর্জুন? বলছে যে এই লোমগুচ্ছ নাকি তুমি যে রথে থাকবে, এই রথের উপরে চূড়ায় বেঁধে রাখতে হবে। ভগবান কৃষ্ণ দুটি চোখের জল ছেড়ে দিয়ে বলেন, অর্জুন আজ আমি শিওর এই কুরুক্ষেত্রে তোমাকে আমি রক্ষা করতে পারবো। আজকে আমার ভক্তের কৃপা তোমার প্রতি হয়েছে, নির্ঘাত, আর তোমার ভয় নেই। বললেন কেন? বলছে, অর্জুন আমার হনুমানের কৃপা তোমার প্রতি হয়েছে। তুমি জানো না, আমার হনুমানের মতো ভক্ত এই ত্রিজগতে আর মিলে না। অর্জুন আজকে এই রথের নাম রাখলাম কপিধ্বজ। অর্জুন যে রথে যুদ্ধ করেছিলেন, ভগবান কৃষ্ণের রথের নাম কি? কপিধ্বজ। কেন? এই যে কপি মানে বানর, বানরের লোম উপরে বেঁধে দিয়েছিল, মানে হনুমানের লোম, আর ওই পতাকায় হনুমানের মূর্তি ছিল, ছিল কি না? এই জন্য ওই রথখানার নাম রাখা হলেন, ভগবান কৃষ্ণ নিজে রাখলেন তার ভক্তের নামে কপিধ্বজ। শুধু ভগবানকে ভক্ত ডাকে না, ভগবানও ভক্তকে ডাকে, ডাকে কি না? আগামী দিন সকালে সকালে আসিবেন, 8টা থেকে পাঠ শুরু করতে হবে নাকি? এই 9টায় দেরি হয়ে যায়। আজকে ব্রতের দিনে রাত্রি করে পাঠ শ্রবণ করলেও অনেকের এই শীতের একটু কষ্ট হয়ে যায়। তাই এখনই কিন্তু 11টা ওভার হয়ে যায়। ধীরে ধীরে হরি কথা বিশ্রাম দিতে হয়। যার যেমন সমর্থ পাতে ভাগবতের দক্ষিণা করবেন দান। আবার এই কমিটিকেও কিছু যারা দাতায় আছেন তারাও করবেন দান। ছোট্ট একটা কথা বলি, দাঁড়াও। কমিটি বলছে, স্মরণ করিয়ে দিয়েছে কালেকশনে, তবে ছোট্ট একটা কথা বলি, কেউ রাগ হবে না। ভাগবতের আসর কিন্তু কালেকশন করা সঠিক নয়, কারণ ভাগবতের দক্ষিণাটা এটা দক্ষিণা, এটা কিন্তু কালেকশন নয়। তো একজন 10টা টাকা আনে কিংবা 5টা টাকা আনে, তো দু গ্রুপ যদি পাঠকের তরফ থেকে এবং কমিটির তরফ থেকে যায়, কাকে দেবে? আমরা তো সবাই সচ্ছল না, একজন কিষাণ কাটা লোক আছে, 10টা টাকা দিতেই তার অনেক কষ্ট। তবে কমিটিকে আমি, প্রত্যেকটা কমিটিকে
আমি কিন্তু অনেক জায়গায় এটা বলে থাকি। তো এজন্য আমাদের সবার সচেতন হওয়া দরকার যে এই মধু, আয় মধু, বাদ দাও, আমাদের দুজনে কেউ যেও না, বাদ দাও, এরা কালেকশন করুক জয় নিতে। কারণ একটা আসরে দুবার কালেকশন, দু গ্রুপ কালেকশন করে এটা বৈধতা নয়, আর ঠিক না। আর ভাগবতী আসর কালেকশন এখন আমাদের একটা ট্রেডিশন হয়েছে, এদের বলবো না, মাদারীপুর এবং বিভিন্ন জায়গা, আমি নাম ধরে ধরেই বলি, এই বৃহত্তম মাদারীপুরের মধ্যে, এই বৃহত্তম ফরিদপুরের মধ্যে উত্তরবঙ্গে নেই, এই অঞ্চলে ভাগবত আসর কালেকশন করা হয়, যার কারণে মাদারীপুরের অনেক পাঠ কিন্তু আমি বন্ধ করে দিচ্ছি। কারণ পাঠ করলে আমি না বলে, তারা যোগাযোগ করলে না বলে দিই, একটাই কারণ, যেখানে কোটি কোটিপতি লোক যে কমিটির সাথে জড়ানো, কিন্তু 10-5 টাকার জন্য ভাগবত আসর কালেকশন করে, এত টাকার প্রতি নেশা, এদের পাঠ করা যায় না। আমি সবাইকে বলবো, আপনারা বাজার কালেকশন করেন, গ্রাম কালেকশন করেন, কিন্তু ভাগবত আসরটা কিন্তু কালেকশনের জায়গা না। এটা ভাগবতের দক্ষিণা দিতে হয়। ভাগবতের দক্ষিণা, ভাগবতের মাহাত্ম্যে লেখা আছে, ভাগবতের দক্ষিণা না দিলে ভাগবত শ্রবণ নিষ্ফল হয়। আমি বলছি না, তাহলে এই টাকাটা কোথায় হয়? এই টাকাতে কিন্তু ভগবানের সেবাই হয়। কি কার সেবা হয়? আপনারা কষ্ট পেয়েছেন আমার কথায়? তাই যাই হোক, আজকে যখন ভগবান কৃষ্ণ অর্জুনকে বলিল, আজ হইতে তোমার বিপদ কাটিয়া যে গেল, আজ এইখানেতে ভক্ত ভগবানের মিলন হয়ে গেল, প্রেমানন্দে ভক্তগণ একবার হরি হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল।
কাঞ্চন গৌর